শেষে আমি আজকে আসছি রসুন ব্লেন্ড করব। এই পাতিল ধুয়েই কমলের মা এই যে কাটাকাটি শুরু করছে, ইলিশ মাছ কাটতেছে। বেশি বড়ও না বেশি ছোট না, মাঝারি সাইজে 4টা ইলিশ একটা কাটা হয়েছে। এখানে আছে আরো 2টা আছে, একটা কাটছে আর বাকি 3টা কাটবে। এই পলিথিনে আছে হচ্ছে তেলাপিয়া মাছ আর হচ্ছে রুই মাছ। ইলিশ মাছগুলো কাটতেছে, কাটা শেষ হইলে পরে সব মাছ একসাথে করে ধুবে আর কি, ধুয়ে রেখে যাবে। আর আমি একটু একটু করে নাস্তার ব্যবস্থা করছি। ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য কাঁকরোল কাটছে, সাথে দিব হচ্ছে আলু। কাঁকরোল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়ে যাবে আর কি। ইলিশ মাছ দিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভালোই লাগে। তো এভাবে তরকারি ভিজিয়ে রাখবো না, তরকারিগুলো ধুয়ে নিই। কাঁকরোলগুলো উঠায় রাখবো আর কি, আলু ভিজানো থাকবে। ভাত বসাই দিচ্ছি, কারণ ছেলের 11টায় ক্লাস, তো বাইর হবে মনে হয় 12:30টার দিকে। ভাত খেয়ে বের হবে, এই জন্য সকাল সকাল ভাত বসাই দিচ্ছি। ভাতটা হলেই রুটি ভাজবো। আর ডাল ভুনা করছি, আর এই যে ডাল ভুনা করেছি, এটা সকালবেলায় করলাম। আর এই যে গতকালকে মুরগির মাংস, এগুলা দিয়ে সুন্দর আজকে নাস্তা হয়ে যাবে আর কি। কমলার মায়ের মাছ কাটা শেষ, এখন মাছগুলোকে ধুবে। আলাদা আলাদা করে ধুলে ভালো হতো না? কারণ ইলিশ মাছটা তোমার বেশি ধুতে হবে না, ইলিশ মাছ শুধু এক খলান দিয়ে পেট পরিষ্কার করে ধুবো আর কি। আর অন্যান্য মাছ তো লবণ দিয়ে ধুইতে হইব। ইলিশ মাছগুলো সরাই ফেলাই দিই আর কি। এই যে উপরে কানসাইটা আর আছে, এখন মাগুলো ঝুড়ো ঢেকে রাখবো। যে সব মাছগুলা ধুয়ে তারপর রাখলো। এখন আমি যেগুলো রান্না করার সেগুলো রাখবো, আর বাকিগুলো ফ্রিজে রাখবো। এটাই এখন হচ্ছে কাজ, কারণ বেশিক্ষণ বাইরে রাখলে মাছ নরম হয়ে যাবে, এই জন্য আর কি। 3টা মাছই আজকে আলাদাই রাখতে হয়েছে, কারণ হচ্ছে ইলিশ মাছ তো আর আমরা লবণ দিয়ে ধুই না, এগুলো আবার লবণ দিয়ে ধোয়া হয়। তো 3টাই আলাদা আলাদা ধুইছে, আলাদা আলাদা করে রাখছে। আর আমি ফটাফট এগুলোকে আগে পলিথিনে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। এই যে শুধু ইলিশ মাছ অল্প কয়েক পিস রাখছি, কারণ আমার দুপুরে আজকে খাওয়ার মানুষ নাই, যেহেতু রাতুল খাওয়া দাওয়া করেই চলে গেল, ও শুধু রাতের জন্য আর কি খাবে। তো ওই হিসাবে অল্প কয়েক পিস নিলাম, ছোটো ছোটো মাছ, তরকারি রান্না করবো তো। এবার দিয়ে দিচ্ছি হলুদ, মেখে ঝুঁকে ভাজি করবো। হালকা একটু ফ্রাই করে নেব আর কি। ছোটো ছোটো মাছ, তার জন্য ছোটো ফ্রাই করে দিলাম আর কি। এই ফ্রাই প্যানটাতে সকালে ডিম ভাজছি, এই জন্য আর ফ্রাই প্যান নষ্ট করলাম না, এটাতে হয়ে গেছে। ছোটো ছোটো ইলিশ মাছ তো কয়েক পিস নিয়েছি আজকে রান্না করার জন্য। মাছগুলো হলুদ আর লবণ মেখে ভেজে নিচ্ছি। 1 সপ্তাহ আস্ত রসুন দিয়ে তরকারি রান্না করেছি। অবশেষে আমি আজকে আসছি রসুন ব্লেন্ড করব। এই একটা জারে যতটুকু হয় ততটুকুই। এখানে কাঁকরোল আর আলুগুলো ধুয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি কাঁকরোল আর আলু দিয়ে দিলাম।
এখানে যে আলু দিয়ে কাঁকরোল দিয়ে কষাচ্ছি মশলার সাথে। এই যে তরকারিটা ভালোভাবে কষানোর পর এবার মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর এবার পানি দিয়ে দিলাম। জাস্ট এখন লবণটা দেখে নেব ঠিক আছে কিনা। পাতলা একটা ঝোল থাকবে। আজকে রান্না নাস্তার পর্ব দুইটাই একসাথে শেষ হলো। এখন আর কি, এখন টিভি দেখবো, টক দই খাবো, লেবু শরবত খাবো, বাদাম খাবো, এই কাজ আর কোনো কাজ নাই, কারণ ভাতও রান্না হয়ে গিয়েছে।